ঘুম মনেশ্রী এসে গেছি। এই যে এখানে কি আছে দেখি, চলো। হ্যাঁ, আচ্ছা লাগ রা, ভালোই লাগছে। তো বন্ধুরা এখানে খুব ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, ঘুম মনেশ্রী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আগের পার্টিতে তোমরা দেখতেই পেয়েছিলে আমরা টাইগার হিল বেড়াতে গেছিলাম। তো আমরা 3 পয়েন্ট নিয়েছিলাম, টাইগার হিল, ঘুম মনেশ্রী আর বাতাসিয়ার লুক। তো আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি ভিডিওটা, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তো দেখো, আমরা এই যে ওখান থেকে টাইগার হিল থেকে ঘুরে ঘুম মনেশ্রী চলে এসেছি। তো দেখো, এখানে একটা বড় বুদ্ধদেবের মূর্তি আছে, আর চারিদিকে ওই বুদ্ধদেবেরই মূর্তি আঁকা আছে, মানে ড্রয়িং করা, খুবই সুন্দর একটা মন্দির। তো আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরাও যদি কখনো দার্জিলিং ঘুরতে আসো, এই মন্দিরটা অবশ্যই এসো। তো খুবই সুন্দর, তোমরা খুব শান্তি পাবে। তো দেখো, আমরা মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছি আর একটু ভিডিও করছি। আমি ফার্স্টে ভেবেছিলাম ভিডিও অ্যালাউ নেই, কিন্তু হ্যাঁ, পরে জানতে পারলাম না ভিডিও অ্যালাউ আছে। তো তাই জন্য একটু ভিডিও করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। তো এই যে সামনে দেখতে পেলে লাফিং বুদ্ধ, যেটা আমরা প্রত্যেকেই অনেকে বেশিরভাগ লোকই ঘরে রেখে থাকি। তো এই যে লাফিং বুদ্ধর মূর্তি আছে সামনে, আর সামনে একটু আরতি আছে, আমি নিয়ে নিলাম আরতি মাথায়। আর এখানে কিছু দক্ষিণাও দিয়ে দিলাম ঠাকুর, মানে বুদ্ধদেবের মূর্তির সামনে আর কি, ঠাকুরই বলতে পারো। তো খুব ভালো লাগলো, খুব সুন্দর একটা জায়গা, আমার তো খুব ভালো লেগেছে। তো এরপর আমরা বাতাসিয়া লুকে চলে যাচ্ছি, চলো দেখতে থাকো। ঘুরতে বেড়াতে কে না চায় বলো? সবাই চায়। কাজের ফাঁকে একটু ঘুরতে বেড়াতে সবাই পছন্দ করে। তো আমিও পছন্দ করি, খুবই ঘোরা খুবই পছন্দ করি। মানে আমার মতো হয়তো কেউই পছন্দ করে না, তো বলতে নেই। সেই দিক থেকে আমার একটু কপালটা ভালো আছে, কারণ আমার বর এমনিতেই ও ঘুরে বেড়ানো পছন্দ করে, আর ও একটু ঘুরতে আমাকে নিয়েও যেতে চায়। তো আমাকে কোনোদিনই ঘুরে বেড়ানোর জন্য জোর করতে হয় না, ঠিক আছে। আর দার্জিলিংয়ের ট্রিপটা ওরই আইডিয়া ছিল, ওরই ইচ্ছা ছিল অনেক দিন ধরে যাবার। তো আমারও তো ছিল, কিন্তু আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি যেতে পারবো। তো খুবই দেখো সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পারবে। আর এখান থেকে না কাঞ্চনজঙ্ঘার পাহাড়টা, মানে যে বুদ্ধদেবের যে মূর্তিটা আর কি শুয়ে থাকে, মানে যেন দেখে মনে হয় যে বুদ্ধদেবের মূর্তি, মানে বুদ্ধদেব ওখানে শুয়ে আছে, ঘুমন্ত আর কি, পাহাড় যাকে বলে। তো তোমাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না, তো বুঝতে পারছো। তো ওইটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ওটাকেই বলে কাঞ্চনজঙ্ঘা। তো এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাটা হালকা দেখা যাচ্ছিল। আর তোমরা যদি কখনো দার্জিলিং আসো, অবশ্যই বাতাসিয়া লুকে এসো, খুবই সুন্দর একটা জায়গা। বিশেষ করে সকালের পরিবেশটা তো এখানে দারুণ, খুবই সুন্দর। তো চলো দেখতে থাকো। হেভি লাগছে কিন্তু, দেখো দেখি। তো ছবি তুলতে আমার ছেলে আর বর দুজনেই খুব ভালোবাসে, আর আমিও ভালোবাসি ওদের ছবি তুলে দিতে। তো চলো, এরপর আমরা সন্ধেবেলা মেলে গিয়ে দেখা করছি একবারে তোমাদের সাথে। সন্ধেবেলা মেলের পরিবেশটা খুবই জমজমাটি থাকে, জানো তো। চারিদিকে শুধু চা আর কফি স্টল, আর অনেক মানুষ এখানে ঘোরাঘুরি করে। ঠান্ডা প্রচুর, ঠিক আছে, এখানে সবসময়ই ঠান্ডা। কিন্তু শীতকালে যদি
কেউ যাও তবে প্রচুর ঠান্ডা, অন্তত 2 থেকে 3টে সোয়েটার ক্যারি করো। আমরা যেহেতু একটু শীতের একটু আগে গেছিলাম, তাও প্রচুর ঠান্ডা বলবো। তো আমরা এখানে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা চা কফি নিতাম। আর আমার ছেলের তো লেবু চা ফেভারিট, ওর মানে ফেভারিট হয়ে গেছে। লেবু চাও ঘরে কোনো দিন খায় না, কিন্তু এখানে এসেও প্রচুর পরিমাণে লেবু চা খেয়েছে। আর আমারও খুব ভালো লেগেছে জানো তো লেবু চাটা। তো এখানে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। তো এই যে ওয়াটারফলসের সামনে একদম দাঁড়িয়ে আছি। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো। তো দেখো তোমাদের সাথে কিছু ছবি আমি শেয়ার করে দিচ্ছি। এগুলো হচ্ছে বাতাসিয়া লুকেই তোলা, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে চলে গেলাম একটু ব্রেকফাস্ট করতে, মানে একদম হোটেলের সামনেই। তো কুঙ্গা রেস্টুরেন্ট এখানে খুব একটা ফেমাস রেস্টুরেন্ট। দার্জিলিংয়ে এসে কুঙ্গার মোমো যদি না খাও তাহলে কি খেলে বন্ধুরা, কি খেলে। তো আমরা কুঙ্গাতে এসে মোমো খেয়েছিলাম আর চিজ অমলেট খেয়েছিলাম, যেটা আমার ছেলের খুবই ফেভারিট। তো ঠিক আছে, ভিডিওটা এখানে, আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।